ক্লাস 10-এর জিওগ্রাফি বায়ুমণ্ডল। তোমরা সবাই কিন্তু খুব মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সাবস্ক্রাইবটা কিন্তু তোমরা সবাই দিয়ে দাও। উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে ডান দিকের চেয়ে বাঁ দিকে বায়ুতে কম চাপ থাকে। একে বলে কি? বাইশ ব্যালট সূত্র। কোরিওলিস শক্তির প্রভাবে বায়ু বিক্ষেপ হয়। লু বাতাস প্রবাহিত হয় যে ঋতুতে, তা হলো গ্রীষ্মকালে। লু একটি স্থানীয় বায়ু। উত্তর পূর্ব আইন বায়ুর গতিবেগ ঘন্টায় 16 কিলোমিটার। দক্ষিণ পূর্ব আইন বায়ুর গতিবেগ ঘন্টায় 22 কিলোমিটার। দিনের বেলা উষ্ণ হালকা বায়ু পর্বতে ঢালবে ওপরের দিকে উঠলে তাকে বলে অ্যানাবেটিক বায়ু। বৃষ্টিপাত পরিমাপের একক হলো সেমিটার বা ইঞ্চি। মেঘ থেকে ভূপৃষ্ঠে জলকণা ও বরফকণার পতনকে বলে অধক্ষেপণ। বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্রের নাম রেন গেজ বা বৃষ্টিমাপক যন্ত্র। বৃষ্টির ছায় অঞ্চলে অবস্থিত শহরটি হলো শিলং। কিভাবে বায়ু প্রবাহের নামকরণ করা হয়? শুনছো তো মন দিয়ে? বায়ু যেদিক থেকে আসে সেই দিক অনুসারে বায়ু প্রবাহের নামকরণ করা হয়। হ্যারিকেন কি? পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণবাদ। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রান্তের ক্রান্তীয় ঘূর্ণবাদকে কি বলে? টর্নেডো। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হলে সেই বায়ুকে কি বলে? পরিবৃক্ত বায়ু। নিরক্ষীয় অঞ্চলে কি জাতীয় বৃষ্টি হয়? পরিচলন বৃষ্টি। কোন মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টি হয় না? শীতকালীন মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টি হয় না। বৃষ্টিমাপক যন্ত্রের নাম কি? বৃষ্টিমাপক যন্ত্রের নাম রেন গেজ বা বৃষ্টিমাপক যন্ত্র। বায়ুতে ভাসমান জলীয় বাষ্প যখন শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে জলকণায় পরিণত হয় তখন তাকে কি বলে? শিশির। তাহলে এক কথায় শিশির কাকে বলে? এরও একটা অ্যান্সার এসে যাচ্ছে। বায়ুতে ভাসমান জলীয় বাষ্প যখন শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে জলকণায় পরিণত হয় তখন তাকে বলে শিশির। মৌসুমী বায়ু কোন বায়ু আর কোন বায়ুর ব্যাপক সংস্করণ? স্থলবায়ু ও সমুদ্র বায়ুর ব্যাপক সংস্করণ হলো মৌসুমী বায়ু। গ্রীষ্মকালে কোন বাতাস প্রবাহিত হয়? লু বাতাস। একটি স্থানীয় বায়ুর নাম কি? লু। বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে নিরূপণ করা হয়? শুষ্ক আর্দ্র কুণ্ডযুক্ত হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। শিশিরিতে প্রবাহিত এক ধরনের উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত? শিরক্ষ। টোপোফজ কি? টোপোফজ কথাটি আক্ষরিক অর্থ স্তম্ভ যে স্তর, অর্থাৎ টোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী 2 থেকে 3 কিলোমিটার বিস্তৃত অঞ্চলে বায়ু প্রবাহ ও উষ্ণতার পরিবর্তন তেমন হয় না, তাই একে টোপোফজ বলে। ফ্রেডেল সূত্রটা কি? পৃথিবীর আবর্তনজনিত বলের প্রভাবে বায়ু সরাসরি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হতে পারে না। ফলে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। বায়ু প্রবাহের দিক সংক্রান্ত এই নিয়মটি বিজ্ঞানী উইলিয়াম ফ্রেডেল আবিষ্কার করেন। তার নাম অনুসারে এটি ফ্রেডেল সূত্র নামে পরিচিত। 22 ব্যালট সূত্র কি? বায়ুচাপের অবস্থানের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্কের সম্বন্ধে 1857 খ্রিস্টাব্দে ডাচ আবহাওয়াবিদ 22 ব্যালট একটি সূত্র আবিষ্কার করেন 1857 সালে। সূত্রটি হলো উত্তর গোলার্ধে বায়ুর গতির থেকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকের তুলনায় বাম দিকে বায়ুর চাপ কম অনুভূত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকের তুলনায় ডান দিকে বায়ুর চাপ কম অনুভূত হয়। এই সূত্রটি 22 ব্যালট সূত্র নামে পরিচিত। এখানে শেষ করছি।